السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له ولا معين له ولا مثيل له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم. উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুসলিয়ান کرام, আল্লাহ জাল্লা শানহু লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে হাজির হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের প্রত্যেকের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে আমরা আলোচনা করছিলাম। এক মাস কেন, সারা বৎসরও যদি আলোচনা করা হয় নবীজির সিরতের আলোচনা শেষ হবে না। তো এখান থেকে আমাদের যেটুকু শিক্ষণীয়, পুরোটাই শিক্ষণীয়। তারপরেও নোট করে করে কিছু বিষয়কে নিজেদের হৃদয়ঙ্গম করা, আমলে বাস্তবায়ন করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ, হজের দলনেতা বানায়া হজে পাঠাইছে। কোন কোন রিওয়ায়াতে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরার জন্য দলপতি বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠিয়েছে, উমরা হজে পাঠিয়েছে। যখন উমরা পাঠান তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরকে বলছেন যে ইয়া আখানা ইয়া উখাইয়া লা তানসানা ফি দুআই,
হে ভাই, দোয়ার মধ্যে আমাদেরকে ভুলো না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরত উমরকে বলতেছেন, লা তানসানা ফি দুআইক, দোয়া করার সময় আমাদেরকে ভুলো না। দুইটি আমল আছে যে দুই আমলকে আল্লাহ তাআলা ফেরত দেয় না। একটি হচ্ছে যে আল্লাহর রাস্তায় যদি শরীর থেকে রক্ত ঝরায়, ওই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আরেকটা হলো যে মুমিন বান্দা যখন আল্লাহর সামনে হাত উঠায় দোয়া করে আর চোখ দিয়ে পানি ফেলায়, ওই পানির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। তাহলে ওই দোয়াটা একটা কবুলিয়তের দোয়া, যে দোয়ার মধ্যে চোখ দিয়ে পানি পড়ে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জীবনের আদর্শ, যে আমরাও আমাদের পরস্পরে একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া। যদি শত্রু হয়, শত্রু বন্ধুতে পরিণত হয়। এটা কম বড় কথা না যে ভাই আমাদের একটু দোয়া করবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে হজ করছেন। জীবনে একবার হজ করছেন, অন্তিম মুহূর্তে মদিনা থেকে যাকে বীরে আলী, বর্তমান জুলহুলাইফা, এখানে ইহরাম বাঁধছেন। এক রাত্রি যাপন করছেন। পরের দিনকাও হযরত নবী আলাইহিস সালাম গোসল করছেন, গোসল করে ইহরাম বাঁধছেন। প্রায় 100 লক্ষ সাহাবা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হজ করছেন। এই দৃশ্যটা ভোলার মতো। এই 100 লক্ষ সাহাবা, যে সাহাবাদের ড্রেস আপ, শরীরের পোশাক এক, এই যে সাদা কাপড়, এই কাপড়ের যে কি দৃশ্য, যাদের একবার নসিব হয়েছে সারা জীবন তারা এটা ভুলবে না। এটা ভোলার মতো না। এমন দৃশ্য পায়া যদি এরপরে কারো হেদায়েত না আসে, তার চেয়ে বড় হতভাগা এই জগতের মধ্যে আর কেউ নেই। কি তালিমটাই দিলেন, কি শিক্ষাটাই দিলেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকেই তাকান, এই লম্বা লাইন, সাদা কাপড়, আল্লাহু আকবার, মহাদৃশ্য পৃথিবীর এই দৃশ্য আর কোথাও কোনো জায়গায় মিলে না। এতগুলো মানুষ কিভাবে আপনি যোগাবেন? আমাদের রাজনৈতিক নেতারা একই দলের হইলেও তারাও গ্রুপিং, বিভিন্ন দলে বিভক্ত। গ্রুপিংয়ের কারণে এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না। এই জন্য বড় নেতারা ছোট ছোট নেতাদেরকে পয়সার দ্বারা লোক জমায়েত করে। আর 100 লক্ষ সাহাবা কয় পয়সা দিছে? 1 টাকাও দেয়নি। কি মহব্বত, কি ভালোবাসা। আরাফার ময়দানে যায় পড়ছেন, যখন তাকাইছেন লুকে আর লোক। এই 100 লক্ষ মানুষের সাদা এই পোশাকের অবস্থায় হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শেষ বয়সে, শেষ জীবনে, শেষ সময়ে আল্লাহ হজ করাইছেন। আগেও তো পারতেন। আমি বেশি ঘটনা কইতে গেছি না, আমি মূল জিনিসটা আপনাদেরকে তুলে ধরতেছি, যেটা হয়তো বই কিতাবে রিচার্জ ছাড়া সম্ভব। যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ তাআলা তো তার রাসূলকে আরো আগেই হজ করাইতে পারতেন, একবারে জীবনের অন্তিম মুহূর্তে। উদ্দেশ্য আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সারাটা জীবন যে সংগ্রাম করছেন, যে নির্যাতিত হয়েছেন, যে জুলুমের অত্যাচারের শিকার হয়েছেন,
এবং তার কাজের যে সফলতা, সাকসেস, এই সফলতাকে দেখায় দেওয়ার শেষ ফলটা যাতে আল্লাহর রাসূল নিজের চোখে দেখে যেতে পারে। তো বিদায় হজের দিন ফলাফলের কিছু একটা অংশ আল্লাহ তাআলা তাকে দেখায় দিয়েছেন, যে 100 লক্ষ সাহাবার সমাগম তার সামনে। আর এই যাত্রা পথে যেখানে যেখানে থামছেন বলছেন যে এটাই আজকে আমাদের এই জায়গায় তোমার সামনে দাঁড়ানো। আরাফার ময়দানে বলছেন যে এটাই হয়তো আমার তোমাদের সামনে সর্বশেষ মোলাকাত, সাক্ষাৎ, হয়তো সামনে হয়তো আর হবে না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ থেকে ফিরে আসার পরেও যখন উহুদ পাহাড়ে আসছেন ওই পথ দিয়ে, উহুদ পাহাড়, সেখানে লোকজন সামনে বলছেন যে এই জায়গার মধ্যে তোমাদের সাথে হয়তো আমার জীবনের হয়তো সর্বশেষ সাক্ষাৎ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদকে সম্বোধন করে বলতেছেন, ইয়া উহুদ, তুহিব্বুনানা ওয়া নাহনু নুহিব্বু। হে উহুদ, হে পাহাড়, তুমি আমাদেরকে ভালোবাসো, আমরাও তোমাকে ভালোবাসি। বলেন, দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মানুষ এমন কোনো সাহস আছে যে কোনো একটা গাছকে বা কোনো একটা জায়গাকে বলবে এই কথা, যে জায়গা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি? আমি পাইনি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়কে সামনে রেখে বলতেছেন যে তুহিব্বুনানা ওয়া নুহিব্বু ওয়া তুহিব্বুনানা ওয়া নুহিব্বুনানা, যে তুমি আমাদেরকে ভালোবাসো আর আমরা তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসা! হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন 10,000 কাফের এই ময়দানে ইসলাম, মুসলমান, আল্লাহর রাসূলকে ধ্বংস করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, শেষ করে দিবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক যেখানে শহীদ হয়েছে, এই জায়গায় আপনারা যারা লক্ষ্য করছেন বা লক্ষ্য করে থাকবেন, উহুদ পাহাড়ের মধ্যে যে জায়গাটা জিয়ারা যায় ওই জায়গায় একটা ফাটল আছে। উপরে এরকম ভাবে যে একটা পাথর বসানো, যে কুদরতি ভাবে, যেভাবে আমরা একটা ঘরের ছাদ দিয়ে থাকি, সেখানে কিছু পাগলকে দেখা যায়। আমরা পাগলই বলি, কারণ হলো ওখানে কেউ যাওয়ার কথা না, যেতেও পারে না। এরপরও 2-4টা দেখা যায় ওখানে। ওই ফাঁকার ভিতরে একটা চওড়া ছোট্ট পাটাতন আছে, যে পাটাতনের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহত হওয়ার পরে ওখানে শোয়া সাহাবারা সেবা দিছিল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়, সেই উহুদকে বলছেন যে উহুদ, তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাকে ভালোবাসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাসে হজ করে আসলেন। সফর মাস থেকে এদের অসুস্থতার আলামত জাহির হল, একটু একটু করে অসুস্থতা। রবিউল আউয়ালের 5 তারিখ নবী আলাইহিস সালামের অসুখটা বেড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অসুস্থ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অসুস্থ থাকা অবস্থায় হুজরা থেকে একদিন জানালা বা খুপড়ি যেটা আছে ওখানে একটা পর্দা দেওয়া, পর্দা সরায়া দেখছেন যে কি অবস্থায় তারা। দেখলো যে সবাই বসে রয়েছে।
একজনকে জিজ্ঞাসা করছে যে নামাজ হয়েছে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই আপনার জন্য অপেক্ষা করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বার বেহুশ হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার হুশ আসছে, তিনবার বেহুশ হয়েছে। এরপরে হুজুর বলছেন যে আবু বকরকে বলো যে নামাজ পড়ে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই ইমামতিতে এখানে নামাজ পড়েছে। এই জায়গার মধ্যে আমাদের শিয়া ভাইদের একটা ভুল। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তখন হযরত আলী আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু, অন্যান্য সাহাবারা আছেন। কিন্তু এই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা যে আবু বকরকে বলল যে নামাজ পড়ায় দেওয়ার জন্য, এর অর্থ ইশারা হইল যে আমার পরে পরবর্তীতে এই খেলাফতের দায়িত্ব সামাল দিবে আবু বকর। আমাদের শিয়া ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা অপবাদ আরোপ করে, যেখানে তারা বলে যে এই খেলাফতের হকদার হইল আলী বা আব্বাস, আহলে বাইত। যদি তাই হইতো, সাহাবাদের সামনে এই হাজার হাজার সাহাবা মদিনার সাহাবারা সেখানে আছে, কিন্তু সেই জায়গা তাদের সামনে আল্লাহর রাসূল আবু বকরকে বলে। পরের দিন যখন একটু সুস্থ হইলেন, সুস্থ হওয়ার পরে জুমার বয়ান চলতেছে, খুতবা চলাকালীন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জানালা দিয়া কাপড়টাকে সরাই একটু দেখছেন। সাহাবারা মনে করলেন যে মনে হয় যে মসজিদের ভিতরে কোনো একটা বাতি জ্বালায় দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের চেহারার নূর, পুরা মসজিদ নূরানি হয়ে গেছে। অনেকে বলে ঐতিহাসিকরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের জীবনের মধ্যে যে হুজুরের নাকটা খাড়া ছিল, কিন্তু যারা সিরতের যারা গবেষক, তারা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা এত খাড়া ছিল না, কিন্তু নাকের উপরে একটা নূর ছিল, যে নূরটা, যে আলোটা মানুষের সামনে পড়লে তখন ওই নাকটাকে মনে হইতো উঁচু, যে নাকের আলোতে সারাটা জায়গা সামনে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসারী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, দেখো, এবং হুজুর কাঁদতে দিচ্ছেন যে দেখো যারা কমে যেতেছে সংখ্যায়। আসলে তো তখন আনসার তারা সংখ্যায়, কারণ মারা যাইতেছে, কমতেছে, কিন্তু যে হারে আনসারীদের সংখ্যা মদিনায় আছে, কিন্তু এর চেয়ে বেশি পরিমাণের মানুষ মদিনায় ভিড় করতেছে, মদিনায় অবস্থান করতেছে, এদের সংখ্যা কমে যেতেছে। বলছে যে আনসার, হুব্বুল আনসার বিল ঈমান, যে আনসারী সাহাবীদেরকে ভালোবাসা, মহব্বত করা, এটা ঈমানের একটা অংশ। তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। কেন মর্যাদা দিয়েছেন? যে আমাকে আমার বংশের লোকেরা মক্কায় জায়গা দেয় নাই, আমি একটু জায়গার আশায় তায়েফে গেছিলাম, যে আমাকে তোমাদের ভাই হিসেবে একটু গ্রহণ করে নাও, আমাকে কেউ গ্রহণ করছে না। ওই তায়েফের মানুষ পর্যন্ত সেখানে আমাকে তো গ্রহণ করেই নাই, বরং আমাকে রক্তাক্ত করিয়া, আহত করিয়া, ঐতিহাসিক কলঙ্কজনক আযাবের ফেরেশতা পর্যন্ত আসছে, এরকম ভাবে আমাকে আহত করছে। ওই তায়েফের লোকেরা আমাকে আশ্রয় দেয় নাই, এই আনসারী ভাইয়েরা আমাকে এই জায়গায় আপনারা আশ্রয় দিয়েছে। কারো ইহসানের মূল্যায়ন করা, কারো ইহসানের মূল্যায়ন করা। আল্লাহর রাসূল পদে পদে যেখানে
অবদান রাখছেন, এর কৃতজ্ঞতা স্বীকার করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর থেকে বের হয়েছে, এটাই ছিল নবীজির জীবনের শেষ নামাজ, শেষ জুমা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবায়, তখন হুজুর বলছেন মাকানাক, তুমি তোমার জায়গায় থাকো, মাকানাক, তুমি তোমার জায়গায় থাকো। এরপরে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে বসা, আবু বকর মেম্বার থেকে বেশি উঠে বাম পাশে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, জুমার আযান। তখনকার যুগে আযান ছিল একটা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জুমার আযান দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়েছেন, সর্বশেষ জুমার নামাজ। এরপরে ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে যে অসুস্থ হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে গেছে। প্রায় 16-17 ওয়াক্তের মতো নামাজ হুজুরের কাজা হয়েছে অসুস্থতার কারণে। যখন হুঁশ আসছে তখন তিনি পড়ে নিয়েছেন। এত অসুস্থতা এত চরমে আসছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পর্দা সরায়া উম্মতকে দেখলেন যে তাদের অবস্থা, যে তারা নামাজের হালতে আছে, নামাজের অবস্থায় আছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি দিয়েছেন। এই অবস্থা দেখে হুজুর একটা মুচকি হাসি দিয়েছেন। এই মুচকি হাসি দেওয়াটা এটাও আমাদের জন্য একটা মেসেজ। হুজুর মুচকি হাসলেন, এর অর্থ হইল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সবচেয়ে বেশি পছন্দ করেন। যে আমি যাদেরকে রেখে যাচ্ছি এরা নামাজের মধ্যে আছে, সুতরাং হে আমার উম্মত, আমার সন্তুষ্টি তাদের উপরে যারা আমার এই নামাজের হালতে থাকবে। এখন বুঝেন যে আল্লাহর রসুলের মুস্কি হাসি আর আনন্দ, আল্লাহ রসুলের সন্তুষ্টি আপনি আমার কোন জায়গার মধ্যে আর কোন জায়গার ভুলের মধ্যে আমি আছি। সর্বশেষ মুহূর্ত, অন্তিম মুহূর্তের মধ্যে হুজুর নামাজ দেখছেন, আর নামাজ দেখে তিনি মুস্কি হাসি দিচ্ছেন। তাহলে উম্মতের নামাজ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই, মুক্তির আর কোনো পথ নেই। আল্লাহর রসুলের সন্তুষ্টি পাওয়া, সুপারিশ পাওয়া আর কোনো বিকল্প কোনো রাস্তা হয়নি। যদি যে অবস্থা আমাদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালা দিত। অনেক সময় আমার হুজুর যদি নবীজির যুগে হইতাম, সাহাবী তো হইতামই, কি মহব্বতটা নিতাম, কি ভালোবাসা দিতাম। হযরত থানভী রহমাতুল্লাহ লিখছেন কিতাবের মধ্যে, এরকম এক পাগল বলছে, হুজুর যদি আল্লাহর রসুলের যুগে থাকতাম তাহলে নবীর কি যে মহব্বত করতাম, কি যে ভালোবাসতাম। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে যে এখন পাঠাইছে, আমাদেরকে এই সময়টার মধ্যে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো সময় মনে করছে, এই জন্য এই সময় আমাদেরকে পাঠাইছে। তখনকার সময় যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে সাহাবী বানাইছে। ওই লোক যাওয়ার পরে দেয়, পরের দিনে হাজির। কি ব্যাপার? বুঝে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল নিয়ে যাইতেছে, হুজুর তার গাড়ির বাহনের মধ্যে আছে, আমি তাদের আগে আগে যেতেছি দৌড়ে। কেমন স্বপ্নটা মনে করেন? যে দলের মধ্যে আল্লাহ রসুল আছে, সাহাবারা আছে, আর ওই দলের সামনে আগে আগে আমি দৌড়ে যেতেছি। আচ্ছা, এরপরে যায় দেখলাম যে সামনে এমন একটা যে রাস্তার মধ্যে ভাঙ্গন, ফাটল, যে হুজুরের বাহনটা এখানে ভিতরে পুড়ে দেবে, পার হইতে পারবে। তো তুমি কি করলা? আমি দেখতেছি, আর দেখলাম যে ওই দলের মধ্যে একজন লোক আইসা ওই গর্তের মধ্যে শুয়ে গেল, আর আল্লাহ রসুলের গাড়িটা, বাহনটা এই লোকটার উপর দেয়া পার হয়ে ওই পারে চলে। ঠিক হয়েছিল কালকে, যেমন মোহব্বত করতাম,
দেখছো মহব্বত? যে যদি এটা তো তুমি স্বপ্নে দেখছো, যদি জীবদ্দশায় ঘটনা করতো, বড় হুজুর যাইতেছে, রাস্তা এরকম ভাঙ্গর করে রয়েছে, এখন পার হইতে পারতেছে না, আর নবী আলাইহিস সালাম যাইতেছেন, রাস্তা পার হইতে পারবেন না, তার বাহন সেখানে পড়ে যাবে, তখন তুমি কি করতা? ওই কলা গাছ তালাশ করতা, কোন জায়গায় কলা গাছ আছে, ওই কলা গাছ আইনে ডিফাতে দেই, বইরাতে দিই, যাতে যাইতে পারে। আর সাহাবী ওই কলা গাছের অপেক্ষা করে নাই, নিজেই কলা গাছে সেই জায়গায় শুয়ে গেছে। এটা সাহাবা, এরকম মহব্বত, বাস্তব, এরকম কুরবানি, এরকম ত্যাগ, এরকম মহব্বত, এরকম আশিক প্রেমিক হবে না। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। সাহাবাদের এত বড় জামাত, এদের প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা ওয়াদা করছে সবাই এরা বেহেশতে। সুবহানাল্লাহ, কোরআন শরীফের আয়াত, কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। আপনি আমি সাহাবীর নিয়ে অনেক সময় বিরূপ মন্তব্য করি, কোনো একটা কর্মকাণ্ডের কারণে, বুঝি আর না বুঝি, কে কি দল করেন না করেন, কোন দল করেন বা না করেন, জিহ্বাটা যাতে, ঠোঁট যাতে কোনো সাহাবীর বিরুদ্ধে যাতে না লড়ে। কারণ দেখছেন কি অবস্থাটা, যে এখানে কলা গাছ তুমি তালাশ করতা, আর সাহাবী সে কলা গাছের তালাশ করে না, সে নিজে কলা গাছ হয়ে শুয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছেন 12 রবিউল আউয়াল বা 11 রবিউল মতান্তরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই নামাজের ইমামতি দেওয়ার সময় আল্লাহ রাসূলের সাথে কথা কাটাকাটি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার পিতা, তার এই দায়িত্ব দিবেন না, নরম মানুষ। হুজুর ধমক দিয়ে বলছেন যে তুমি ইউসুফ আলাইহিস সালামের সাথে ওই মেয়েরা যেভাবে ঝগড়া করছে এরকম ঝগড়া করতেছ। চুপ হয়ে গেছে। শেষ মুহূর্ত, শেষ সময়, পৃথিবী থেকে চলে যাবে। আর আয়েশার প্রতি কি মহব্বত ছিল। হযরত আবু বকর, হযরত আয়েশা, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু ছেলে, হযরত আয়েশার ভাই, হাতে একটা মিসওয়াক। নবী আলাইহিস সালাম ওই মিসওয়াকটার দিকে তাকায় গেছে, ওই মিসওয়াকটা দেখতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন যে আল্লাহ রাসূল মনে মিসওয়াক করবে। তা আবু বকর বললেন, ভাইয়া আল্লাহ রাসূল মনে মিসওয়াক করবে, আপনি মিসওয়াকটা দেন। হুজুরকে জিজ্ঞাসা করে, আপনি মিসওয়াক করবেন? হ্যাঁ মিসওয়াক করব। তো ভাইয়ার কাছ থেকে মিসওয়াকটা নিয়ে নবী আলাইহিস সালাম হাতে দিয়েছেন, হাতে উঠাইতে পারেন না, পড়ে গেছে কাঁপতে করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠাইলেন, ওটা ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে চাবায় দিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকটা চাবায় দিলেন, হুজুর মিসওয়াক করছে। একজন স্বামী তার স্ত্রীর প্রতি, একজন স্ত্রী তার স্বামীর প্রতি কত পবিত্র ভালোবাসা থাকলে এমন মুহূর্তের মধ্যে যে একজন আরেকজন প্রতি সহনশীল হওয়া, একজন আরেকজনের প্রতি দয়া থাকা এবং ভালোবাসা থাকা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যে আয়েশা চাবায় দিছে, আর সেই মিসওয়াকটা যে আল্লাহ রাসূল দাঁতের মধ্যে ঘষা ঘষে। এরকম পবিত্র স্বামী স্ত্রীর ভালোবাসা যদি হয়, বন্ধন হয়, কোনোদিন ওই সংসারের ভিতরে ভাঙ্গন এবং অমিল এবং ওই সংসারের ভিতরে অশান্তি আসতে পারে না, কোনোদিন অশান্তি আসতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সকালবেলায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে চলে গেছেন, একটু ভালো অনুভব করছিলেন, খবর পাইছেন ইন্তেকাল করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে আসছেন, বিশ্বাসই করেন না, উল্টা হাতে তরবারি নিয়েছেন। কবরের মাসলা আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে নবীরা যেখানে মৃত্যু হয় ওই জায়গায় তাদের কবর, ঘর, ওই ঘরের খাট খালি করছে। এরপরে সাহাবারা প্রত্যেকেই যার যার মতো করে জানাজার নামাজ পড়ছেন। প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, পরে হযরত ওমর,
পরে হজরত উসমান, হজরত আলী, এরপরে আনসারি সাহাবি, এরপরে মেয়ে লোক, এইভাবে পর্যায়ক্রমে প্রায় 2 দিন সময় লেগে গেছে এবং এর ভিতর দিয়ে আনুষঙ্গিক অনেক কাজ চলতেছে, সবগুলো একসাথে চলতেছে। উম্মাহাতুল মুমিনিন তারা শেষটাতে মনে করছেন যে যখন যে দেখলেন নীরব নিস্তব্ধ যে আল্লাহ রাসূলের দাফন কাফন হয়তো বা শেষ হয়ে গেছে, দাফন কাফন শেষ হয়ে গেছে, ফজরের আজান হয়েছে, বেলাল আজান দিছে কিন্তু অন্য দিনের আজানের মতো আজান না, আজকে আজানের কণ্ঠটা একটু অন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সবাই আজকে আজানের পরে নামাজে আসছে, কিন্তু আল্লাহর রাসূল এই নামাজের ইমামতির জন্য তিনি উঠে আসছেন। সাহাবারা অনুভব করছে যে আজকে সবাই আসতেছে, কিন্তু আল্লাহর রাসূল এই নামাজের জন্য আজকে আসতেছেন। এইভাবে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তিম মুহূর্ত, এর শেষ জীবন, শেষ অবস্থা, যে উম্মতকে নামাজের উপরে খুশি হইতে দেখে গেছেন, মুস্কি হাসছেন। আর একটা কথা বলছেন, ওমা আমানাকাত আইমানুকুম, এবং তোমাদের যারা অধীনস্থ আছে তাদের সাথে তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এই 2টা জিনিসের উপরে উম্মতকে রেখে গেছেন, যে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যে আমার উম্মত যেন যে তাদের অধীনস্থদের উপরে সদাচরণ করে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এটাকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জীবনকে সিরাতকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।